অসংখ্য প্রবাসী বিভিন্ন দেশে অবৈধভাবে থেকে টাকা আয় করছেন। তবে এর মধ্যে প্রশ্ন ওঠে, প্রবাসী থেকে এভাবে অর্থ উপার্জন করা কি ইসলামের দৃষ্টিতে হালাল হবে? এর উত্তরে ইসলামী শরিয়ায় বিজ্ঞজনরা বলছেন, একজন মানুষ যখন প্রবাসে যাওয়ার জন্য ভিসা গ্রহণ করে তখন সে দেশে গিয়ে সেখানকার আইন কানুন মেনে চলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে বলে পরিগণিত হয়। অতএব সে আইন ও শরীয়ত উভয় দৃষ্টিকোণ থেকে উক্ত দেশের প্রচলিত আইন কানুন মেনে চলতে বাধ্য। কারণ সূরা মায়েদায় আল্লাহ জানাচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা অঙ্গীকার ও চুক্তিসমূহ পূর্ণ করো। আর আবু দাউদের বর্ণনা মতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমগণ তাদের শর্তের উপরে প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং শরীয়ত বিরোধী কোনো আইন না হলে প্রবাসীদের জন্য ইচ্ছাকৃতভাবে সে দেশের কোনো আইন লঙ্ঘন করা জায়েজ নেই। তাই কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে প্রবাসে বসবাস করে তাহলে সে দেশের আইনের দৃষ্টিতে যেমন অপরাধী বলে গণ্য হবে, তেমনি শরীয়তের দৃষ্টিতেও সে গুনাহগার হবে। তবে সে যদি হালাল কাজ করে তাহলে তার উপার্জন হারাম নয়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।